আসসালামু আলাইকুম। আপনি কি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। এই বাক্যগুলি জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নেই? ইনতা ইজি হিনা নোম মাফি সুগল। এখানে ইনতা মানে তুমি, ইজি মানে আশা, হিনা মানে এখানে, নুম মানে ঘুম, মাফি সুগল মানে কাজ নেই। ইনতা ইজি হিনা নোম মাফি সুগল অর্থাৎ তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নেই। চুপ করো, কেন তুমি বকবক করছো? উস্কুত ল্যাশ ইনতা গিরগির। এখানে উস্কুত মানে চুপ করা, ল্যাশ মানে কেন, ইনতা মানে তুমি, গিরগির মানে বকবক করা। উস্কুত ল্যাশ ইনতা গিরগির অর্থাৎ চুপ করো, কেন তুমি বকবক করছো। দেখো দেখো বৃষ্টি আসছে। শুভ শুভ মাতার ইজি। এখানে শুভ মানে দেখা, মাতার মানে বৃষ্টি, ইজি মানে আসছে। শুভ শুভ মাতার ইজি অর্থাৎ দেখো দেখো বৃষ্টি আসছে। কেন তুমি এখানে এসেছো? ল্যাশ ইনতা ইজি হিনা। এখানে ল্যাশ মানে কেন, ইনতা মানে তুমি, ইজি মানে আসা, হিনা মানে এখানে। ল্যাশ ইনতা ইজি হিনা অর্থাৎ কেন তুমি এখানে এসেছো। তুমি সকালবেলা বাথরুমে যাওনি। ইনতা মাফিরু হাম্মাম সুবাহ। এখানে ইনতা মানে তুমি, মাফিরু মানে যাওনি, হাম্মাম মানে বাথরুম, সুবাহ মানে সকাল। ইনতা মাফিরু হাম্মাম সুবাহ অর্থাৎ তুমি সকালবেলা বাথরুমে যাওনি। এটা কি, গাড়ি পরিষ্কার করনি? অ্যাশ হাদা মাফি গাছিল সাইয়ারা। এখানে অ্যাশ মানে কি, হাদা মানে এটা, মাফি গাছিল মানে পরিষ্কার করনি, সাইয়ারা মানে গাড়ি। অ্যাশ হাদা মাফি গাছিল সাইয়ারা অর্থাৎ এটা কি, গাড়ি পরিষ্কার করনি? আমার কি লাভ তাকে রেখে? অ্যাশ ফায়দা আনা রাকিব হুয়া। এখানে অ্যাশ মানে কি, ফায়দা মানে লাভ, আনা মানে আমার, রাকিব মানে রাখা, হুয়া মানে তাকে। অ্যাশ ফায়দা আনা রাকিব হুয়া অর্থাৎ আমার কি লাভ তাকে রেখে। এখন আমি ডিউটিতে আছি। আলহিন আনা মজুদ দাউম। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমি, মজুদ মানে আছি, দাউম মানে ডিউটি। আলহিন আনা মজুদ দাউম অর্থাৎ এখন আমি ডিউটিতে আছি। শুধু খাওয়া ঘুম, কাজ নেই। বাস আক্কেল নুম মাফি সুগল। এখানে বাস মানে শুধু, আক্কেল মানে খাওয়া, নুম মানে ঘুম, মাফি মানে নেই, সুগল মানে কাজ। বাস আক্কেল নুম মাফি সুগল অর্থাৎ শুধু খাওয়া ঘুম, কাজ নেই। আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। আনা দাউম খালাস আনা আলহিন নুম। এখানে আনা মানে আমার, দাউম মানে ডিউটি, খালাস মানে শেষ, আলহিন মানে এখন, নুম মানে ঘুম। আনা দাউম খালাস আনা আলহিন নুম অর্থাৎ আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এখন আমি রুমে যাচ্ছি। আলহিন আনা রুহ গুরফা। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমি, রুহ মানে যাওয়া, গুরফা মানে রুম। আলহিন আনা রুহ গুরফা অর্থাৎ এখন আমি রুমে যাচ্ছি। কাজের মেয়ে খুব রাগান্বিত। খাদ্দামা জালান কাতির। এখানে খাদ্দামা মানে কাজের মেয়ে, জালান মানে রাগান্বিত, কাতির মানে অনেক। খাদ্দামা জালান কাতির অর্থাৎ কাজের মেয়ে খুব রাগান্বিত, কারণ সে বাড়তি বেতন চায়। আসান হুয়া আবগা রাতিব জিয়াদা। এখানে আসান মানে কারণ, হুয়া মানে সে, আবগা মানে চায়, রাতিব মানে বেতন, জিয়াদা মানে বেশি। আসান হুয়া আবগা রাতিব জিয়াদা অর্থাৎ কারণ সে বাড়তি বেতন চায়। বেশি কথা বলো না, সব সময় কাজ করবে। মাফি কালাম জিয়াদা আলাতুল সুগল। এখানে মাফি কালাম মানে কথা বলো না, জিয়াদা মানে বেশি, আলাতুল মানে সব সময়, সুগল মানে কাজ করা। মাফি কালাম জিয়াদা আলাতুল সুগল অর্থাৎ বেশি কথা বলো না, সব সময় কাজ করবে। এই রাস্তায় কি পুলিশ আছে? হাজা তারিক মজুদ সুরতা। এখানে হাজা মানে এই, তারিক মানে রাস্তা, মজুদ মানে আছে, সুরতা মানে পুলিশ। হাজা তারিক মজুদ সুরতা অর্থাৎ এই রাস্তায় কি পুলিশ আছে? ঠিক আছে, আমি এখন বুঝেছি। তাইয়েব আনা মালুম আলহিন। এখানে তাইয়েব মানে ঠিক আছে, আনা মানে আমি, মালুম মানে বোঝা, আলহিন মানে এখন। তাইয়েব আনা মালুম আলহিন অর্থাৎ ঠিক আছে, আমি এখন বুঝেছি। আজ দেরি কেন? ল্যাশ তাকির আলিয়াউম। এখানে ল্যাশ মানে কেন, তাকির মানে দেরি, আলিয়াউম মানে আজ। ল্যাশ তাকির আলিয়াউম অর্থাৎ আজ দেরি কেন। এই কথা ঠিক, 100-100। হাদা কালাম সহি মিয়া মিয়া। এখানে হাদা মানে এই, কালাম মানে কথা, সহি মানে ঠিক, মিয়া মিয়া মানে 100-100। হাদা কালাম সহি মিয়া মিয়া অর্থাৎ এই কথা ঠিক, 100-100। আমি শুধু টাকা চাই।
আনা বাস আবগা ফুলুস। এখানে আনা মানে আমি, বাস মানে শুধু, আবগা মানে চাই, ফুলুস মানে টাকা। আনা বাস আবগা ফুলুস অর্থাৎ আমি শুধু টাকা চাই। একটু অপেক্ষা করো, একসাথে যাব। সোয়াইয়া ইন্তেজার সাওয়া সাওয়া রুহ। এখানে সোয়াইয়া মানে একটু, ইন্তেজার মানে অপেক্ষা করা, সাওয়া সাওয়া মানে একসাথে, রুহ মানে যাওয়া। সোয়াইয়া ইন্তেজার সাওয়া সাওয়া রুহ অর্থাৎ একটু অপেক্ষা করো, একসাথে যাব। আমি এখন অফিসে যাচ্ছি। আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমি, রুহ মানে যাওয়া, মাকতাব মানে অফিস। আলহিন আনা রুহ মাকতাব অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি। এখানে কতজন লোক আছে? কাম নফর ফি হিনা। এখানে কাম মানে কত, নফর মানে লোক, ফি মানে আছে, হিনা মানে এখানে। কাম নফর ফি হিনা অর্থাৎ এখানে কতজন লোক আছে? কিছু লোক রুমে আছে। সোয়াইয়া নফর মজুদ গুরফা। এখানে সোয়াইয়া মানে কিছু, নফর মানে লোক, মজুদ মানে আছে, গুরফা মানে রুমে। সোয়াইয়া নফর মজুদ গুরফা অর্থাৎ কিছু লোক রুমে আছে। এখন আমি ডিউটিতে আছি। আলহিন আনা মজুদ দাউম। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমি, মজুদ মানে আছি, দাউম মানে ডিউটি। আলহিন আনা মজুদ দাউম অর্থাৎ এখন আমি ডিউটিতে আছি। শুধু খাওয়া ঘুম, কাজ নেই। বাস আক্কেল নুম মাফি সুগল। এখানে বাস মানে শুধু, আক্কেল মানে খাওয়া, নুম মানে ঘুম, মাফি মানে নেই, সুগল মানে কাজ। বাস আক্কেল নুম মাফি সুগল অর্থাৎ শুধু খাওয়া ঘুম, কাজ নেই। আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। আনা দাউম খালাস আনা আলহিন নুম। এখানে আনা মানে আমার, দাউম মানে ডিউটি, খালাস মানে শেষ, আলহিন মানে এখন, নুম মানে ঘুম। আনা দাউম খালাস আনা আলহিন নুম অর্থাৎ আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। তুমি সকালবেলা বাথরুমে যাওনি। ইনতা মাফিরু হাম্মাম সুবাহ। এখানে ইনতা মানে তুমি, মাফিরু মানে যাওনি, হাম্মাম মানে বাথরুম, সুবাহ মানে সকাল। ইনতা মাফিরু হাম্মাম সুবাহ অর্থাৎ তুমি সকালবেলা বাথরুমে যাওনি। এটা কি গাড়ি পরিষ্কার করনি? অ্যাশ হাদা মাফি গাচ্ছিল সাইয়ারা। এখানে অ্যাশ মানে কি, হাদা মানে এটা, মাফি গাচ্ছিল মানে পরিষ্কার করনি, সাইয়ারা মানে গাড়ি। অ্যাশ হাদা মাফি গাচ্ছিল সাইয়ারা অর্থাৎ এটা কি গাড়ি পরিষ্কার করনি? আমার কি লাভ তাকে রেখে? অ্যাশ ফায়দা আনা রাকিব হুয়া। এখানে অ্যাশ মানে কি, ফায়দা মানে লাভ, আনা মানে আমার, রাকিব মানে রাখা, হুয়া মানে তাকে। অ্যাশ ফায়দা আনা রাকিব হুয়া অর্থাৎ আমার কি লাভ তাকে রেখে? চুপ করো, কেন তুমি বকবক করছো? উস্কুত ল্যাশ ইনতা গিরগির। এখানে উস্কুত মানে চুপ করা, ল্যাশ মানে কেন, ইনতা মানে তুমি, গিরগির মানে বকবক করা। উস্কুত ল্যাশ ইনতা গিরগির অর্থাৎ চুপ করো, কেন তুমি বকবক করছো? দেখো দেখো বৃষ্টি আসছে। শুভ শুভ মাতার ইজি। এখানে শুভ মানে দেখা, মাতার মানে বৃষ্টি, ইজি মানে আসছে। শুভ শুভ মাতার ইজি অর্থাৎ দেখো দেখো বৃষ্টি আসছে। কেন তুমি এখানে এসেছো? ল্যাশ ইনতা ইজি হিনা। এখানে ল্যাশ মানে কেন, ইনতা মানে তুমি, ইজি মানে আসা, হিনা মানে এখানে। ল্যাশ ইনতা ইজি হিনা অর্থাৎ কেন তুমি এখানে এসেছো?